আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭:৩। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩:৭ হবে। তো বন্ধুরা, এই যে ৬০ লিটার দেখতে পাচ্ছেন, আমরা এটা খুব সহজ একটা টেকনিকে করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন, এই ৬০ আমরা এখানে লিখলাম, তো ডিভাইডেড করব অর্থাৎ ভাগ করব। এই যে দেখতে পাচ্ছেন ৭:৩, অর্থাৎ এখানেও ৩ রয়েছে আর দ্বিতীয় লাইনটাতেও ৩ রয়েছে। এই তিনকে দিয়ে আমরা ৬০কে ভাগ করব। এর সাথে ওই যে অনুপাত, মানে দুইটা মিশ্রণের অনুপাত রয়েছে ৭:৩, এটাকে আমরা পার্থক্য করব। তো দেখতে পাচ্ছেন আমরা পার্থক্য করলাম, 7 - 3কে দিলাম। এরপর এই 3 দিয়ে যদি আমরা ৬০কে কাটি, দেখতে পাচ্ছেন 20 চলে আসে, অর্থাৎ 3×20 = ৬০। এরপর আমরা ওই 20টাকে এখানে লিখলাম। তা এরপর দেখতে পাচ্ছেন আমরা ইনটু করব কাকে, ওই যে দেখতে পাচ্ছেন 7 - 3, এই 7 - 3কে যদি আমরা মাইনাস করি কত আসে, 4। এই 4কে লিখলাম। এরপর ওই 4-এর সাথে 20কে ইনটু করে দিলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি চলে আসলো, অর্থাৎ অ্যান্সারটি হবে খ, 80। সেমভাবে বন্ধুরা, তো এইরকম সেম টেকনিকে আমরা আরও একটি অঙ্ক চলুন সমাধান করার চেষ্টা করি। তো চলুন, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন 30 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে অ্যাসিড ও পানির অনুপাত মানে 3:7 হবে। তো এই অঙ্কটা আমরা সেম আগের অঙ্কটির মতোই করব, তাই আমরা 30কে লিখলাম। এখানে সেমভাবে ওইখানেও দেখতে পাচ্ছেন ওই যে 3 রয়েছে, অর্থাৎ দুইটা অনুপাতের মিশ্রণের যে 3, ওই 3কে আমরা ডিভাইডেড করলাম, পরে ইনটু দিব 7। ওই যে 7 থেকে দুইটা মিশ্রণের অনুপাতকে বিয়োগ করব, অর্থাৎ পার্থক্য করব। এখন যদি আমরা এই 3কে 30কে কাটি, তাহলে কত আসতেছে, 3×10 = 30। তাহলে এই হলো আমাদের 10। এরপর আমরা এখানে 10কে লিখলাম, এই হলো আমাদের 10। এরপরে কি করব, এই 7 থেকে 3কে বিয়োগ করলে আমাদের কি আসতেছে, এই যে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই 7 থেকে 3কে আমরা মাইনাস করলাম, এই লিখলাম 4। এখন যদি আমরা 4 দিয়ে 10কে গুণ করে দিই, 4×10 = 40। দেখুন বন্ধুরা, একেবারে সিম্পল, সেম আগের নিয়মটার মতোই। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য।